হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আমার মোদকের রেসিপি নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করতে কিন্তু ভুলো না। আজকে যা যা লাগবে এখানে হলো সুজি আর 500 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি 1 প্যাকেট দুধ আর কিছুটা বেসন, আর নেব আমি হলো হলুদ কালারের ফুড কালার। তো এগুলো লাগবে। আর আমি তার সাথে নেব আজকে একটু গুড় নিয়েছি, তোমরা চাইলে এখানে আখের গুঁড়ও নিতে পারো। আমি মার্কেটে ভালো আখের গুড় পাইনি বলে প্যাকেটের গুড় নিয়েছি। আর কিছুটা কিশমিশ কুচিয়ে নিয়েছি, তার সাথে কিছুটা কাজুও বেশ ভালো করে ভেঙে নিয়েছিলাম। আর লাগবে হলো কিছুটা ছোট এলাচ, আর তার সাথে নেব আমি ঘি। এখানে ভালো আমি ঘি নিয়েছি, তোমরাও একটু ঘিটা যেন একটু ভালো হয় সেরকম ঘি নিও। তার সাথে নিয়েছি 100 গ্রাম মতো একটু চিনি। ওই গুড় আর চিনি দুটো মিক্স করে আমি আজকে মোদকটা বানাবো। প্রথমে কড়ার মধ্যে বেশ কিছুটা ভালো ঘি নিয়ে নিলাম। এই ঘিটা বেশ ভালো করে গরম হবে। তো গরম হওয়ার পরে এই ঘিয়ের মধ্যে বেশ 5-6টা মতো এলাচ একটু ফাটিয়ে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। যখনই একটু সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি সুজিটা ওর মধ্যে দিয়ে দেবো। আমি মোটামুটি এখানে 500 গ্রাম মতো সুজি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ঘিটার মধ্যে দিয়ে ভালো করে এবার সুজিটাকে ভাজবো। আমার কাছে সময় একটু কম ছিল বলে সুজিটা আমি একটু কম ভেজে নিয়েছিলাম, তোমরা কম বেশি ভাজতেই পারো তোমাদের আন্দাজ মতো। এবার এর মধ্যে আমি কিছুটা নারকোল কোড়া আমি মেশাবো। তো যেহেতু নারকোল নাড়ুর জন্য আমার নারকোল কোড়া হয়েছিল, তার থেকে আমি একটু নারকোল নিয়ে নিয়েছিলাম, হাফ মালা মতো নারকেল কুড়া আমি নিয়ে নিয়েছিলাম। এবার তোমরা চাইলে এর থেকে বেশি বাড়াতে পারো। এবার এই নারকেল কুড়াটা আমি পুরো এই সুজি মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেবো। এটা তুমি পুরো নারকেল নাড়ু যেভাবে বানায় সেটার পুরো তোমরা এই মোদকের মধ্যে দিতে পারো। আমার কাছে অতটা নারকেল ছিল না বলে আমি এখানে সুজি নারকেল মিশিয়ে পুরটা রেডি করছি। এবার এর মধ্যে বেশ কিছুটা গুড় দিয়ে দেবো। গুড়গুলোকে কিন্তু একটু ভেঙে দিও, প্যাকেট গুড়গুলো একটু ডালা থাকে, সেগুলোকে বেশ খানিকটা ভেঙে তারপর দিও। ডালা থাকলে সেক্ষেত্রে মিক্সিং করতে খুব অসুবিধা হবে। এবার তার মধ্যে আস্তে আস্তে আমি একটু দুধ দিয়ে দেবো। দুধটাকে আমি সামান্য আগে জাল দিয়ে নিয়েছিলাম, একদম কাঁচা দুধ এখানে ইউজ করব না। এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে আস্তে আস্তে সুজিটাকে মেশাবো। এবার সুজিটা খুব তাড়াতাড়ি টাইট হয়ে যাচ্ছে বলে তার মধ্যে আমি আর একটু জল দিয়ে দেবো। যে বাটির মধ্যে দুধ ছিল সেই বাটির মধ্যেই আমি একটু জল দিয়ে নেড়ে কেটে নিলাম। এরপর এরকম যেই মন্ড হয়ে এলো তার মধ্যে আমি কিশমিশ কুচো বেশ খানিকটা দিয়ে দিলাম, আর কাজু কিশমিশ দুটো মিক্সিং করেই আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু এই ড্রাই ফ্রুটসটা একটু বেশি ব্যবহার করেছি, তোমরা চাইলে কমও করতে পারো। আমি চেয়েছিলাম মোদকের মধ্যে যেন ড্রাই ফ্রুটসটা একটু বেশি থাকে। তো এরকমভাবে পুরটা হয়ে গেল। এবার এই পুরটা একটুখানি ঠান্ডা হতে দেবো, নাহলে হাতে তুলতে পারবো না। এবার এদিকে কড়ার মধ্যে আবার একটুখানি ঘি দেবো। এইবার ঘিয়ের পরিমাণটা একটু সামান্য বেশি দেবো। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা বেসন ঢেলে দিলাম। এই বেসনটাকে একটু মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে আঁচটা যেন এখানে কোনো মতেই জোরে করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচটা লেগে যেতে পারে। তো এবার আস্তে আস্তে ওর মধ্যে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটাকে ভালো করে ভেঙে দেবে, দিয়ে আস্তে আস্তে ওর সঙ্গে পুরোটা মিক্স করতে থাকলাম। তার মধ্যে আমি বেশ কিছুটা চিনিও মিশিয়ে দিলাম। এবার এই চিনিটা যতক্ষণ না গলবে এই মিক্সিংটাকে আমরা নাড়াচাড়া করতে থাকবো। এবার আর একটু চিনি আমি দিলাম, কিন্তু অতিরিক্ত চিনি দেওয়া যাবে না। এবার দেবো আমি সামান্য ফুড কালার। ফুড কালারটা মেশানোর পরেই ধীরে ধীরে এই মিক্সিংটা আমার হলুদ রঙের হয়ে আসবে। তোমরা জানো যে হলুদ রঙের মোদকই বেশি পছন্দ করেন গণেশ বাবাজি। এবার ওর মধ্যে আমি জল দিলাম, দেবার পরেই মিক্সিংটা আমার এরকম হয়ে গেল। এবার আমি এখানে মোল্ড নিয়ে নিয়েছি, একটা মোদকের মোল্ড। আমি এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে, আর আমার কাছে আরও একটা মোল্ড ছিল, সেই মোল্ডটা খানিকটা এরকম। এই মোল্ডটা আমি বাসনের দোকান থেকে কিনেছিলাম, কিন্তু আমি এই মোল্ডটাই ব্যবহার করব না, আমি অ্যামাজন থেকে কেনা মোল্ডটাই ব্যবহার করব। এই মোল্ডের যে মোদকটা সেটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়, তাই আমি এটাই আজকে ব্যবহার করছি। এবার আস্তে আস্তে আমি 3টে ভাগেই এই বেসনের মণ্ডটা দেব। অল্প অল্প করে দেব, অতিরিক্ত আগে থেকে দেব না, অল্প অল্প 3 ভাগে আমি দেব। দিয়ে আস্তে আস্তে 3 ভাগে দেবার পরে এই 3টে ফোল্ডকেই একসাথে করে চেপে রাখবো।
প্রথমে আমি দিয়ে নিলাম ভালো করে, তারপর আস্তে আস্তে চেপে আমি এটাকে নিয়ে এভাবে একটা শেপ দিলাম। দেখবে এই মলটা যখনই খুলবো তখনই কিন্তু মোদকের শেপটা হয়ে যাবে। এবং পিছন দিক থেকে বেশ একটু হাতের আঙুল দিয়ে বেশ ফাঁকা করে নিয়ে পুরটা ওখান দিয়ে আমি ভরে দিলাম। এবার আস্তে করে চেপে চেপে দেবে, যতটা চেপে তোমরা দেবে তত শেপটা কিন্তু ততটাই সুন্দর হবে। মোদকের শেপটা সুন্দর হলে দেখতে খুব ভালো লাগে। আমি আস্তে আস্তে এবার মলটা খুলে নেবে, খুলে নিয়ে দেখো ঠিক এই রকম একটা মোদকের শেপ হয়ে গেল। দেখো বন্ধুরা কি সুন্দর মোদকের শেপটা বেরিয়েছে। এরকমভাবে আস্তে আস্তে আমি প্রত্যেকটা মোদক কিন্তু কমপ্লিট করে নিলাম। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই।